হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি, আর এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম। একদম পুরো লাল হয়ে গেছিলাম রোদ্রে এইভাবে আস্তে আস্তে আর কি। তো যাই হোক, এসে একটু ফ্রেশ নিলাম, একটু হাত মুখ ধুলাম, ফ্রেশ হয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে আমাদের নিরামিষ ডে। তো আজকে সিম্পল লাঞ্চ করেছে মা। তো লাঞ্চের প্রিপারেশন তো হয়ে গেছে, বানানো হয়ে গেছে। আর চলো দেখিয়ে দিই তোমাদের সঙ্গে যে লাঞ্চে কি বানিয়েছে। আর কি বলে, হ্যাঁ, বাবা আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে আছে কলাইয়ের ডাল, এখানে আছে পনিরের তরকারি, আর এখানে আছে মিষ্টি লাউর বড়া। তো এখান থেকে সবার খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য এই মানে কোয়ান্টিটিটা কমে গেছে আর কি। তো এই হলো আজকে সিম্পল লাঞ্চ নিরামিষ দিনের। আর সঙ্গে আছে আম। আম আর লেবু, গাছের লেবু। তো আমাদের গাছের লেবুগুলি খুব ভালো হয়েছে, মানে কি এত বেশি রসালো হয়েছে না, আর এত সুন্দর একটা গন্ধ, তো ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি খেয়ে নেই, মানে আমার লাঞ্চটা আমি করে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো ফটাফট আমি লাঞ্চটা করে নিই। তো মা আজকে ভেজ মোমো বানাবে। তো এখানে গাজরকে গ্রেট করে নিয়েছে, আলুটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছে, দিয়েছে আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন আর চাট মশলা। তো এইগুলো দিয়ে এখানে এখানে দিয়ে রেখেছে। এটা মানে পুরটা, মানে তোমার মোমোর পুরটা আর কি। তো এটা আজকে বানাবে মা। তো অসম্ভব সুন্দর একটা মানে ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু, তো পুরটা দিয়ে আর কি। তো হয়তো ভালোই হবে খেতে। অনেকদিন পর এই যে পিছন সাইডটার মধ্যে একটু বসলাম। এখানে তো বসাই হয় না, খুব সুন্দর হাওয়া দিয়েছে কিন্তু। আর আমি এইভাবে চুলটাকে উপরে বেঁধে রেখেছি, কারণ গরমে আমি পাচ্ছি না, এই দেখো ঘাম বেরোচ্ছে পুরো। তো গরমে পারা যাচ্ছে না, তো সেই জন্য এইভাবে উঠিয়ে রেখেছি চুলটাকে। যাই হোক, হাওয়া দিয়েছে একটা হালকা, ভালো লাগছে। এখানে বসাই হয় না, কারণ এক তো মশা, কারণ এখানে প্রচুর মানে সাইডটা প্রচুর জঙ্গল হয়ে গেছে, তো সেই জন্য মশা। দেখো এই যে পুরো জঙ্গলে ঘেরে গেছে, আর এত বৃষ্টি হয় না, জঙ্গল পরিষ্কার করার উপায় নেই। তো সেই জন্য আহ, আর এই যেগুলি দেখতে পাচ্ছ না, এই যে এইগুলি, এই গাছগুলি, এগুলি কিন্তু বিলাতি ধনে গাছ, জানো। সরি, বিলাতি ধনে বলে, সরি, বিলাতি পালং। বিলাতে পালং গাছ এগুলি। এগুলি কিন্তু টক চাটনি বা সবজি খাওয়া যায়। ওই সাইডেও আছে, ওই সাইডে, এই যে এইটা, পুরো জায়গাটা কিন্তু ভরে গেছে একদম করে। এই যে এই গাছগুলি, এই গাছগুলি, এগুলি বিলাতি পালং গাছ। তো খাওয়া যায় সুন্দর, কিন্তু চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে। আর দেখো সূর্যের আলো দেখো, পুরো ইয়েলো হয়ে গেছে। তো এই সাইডটা পশ্চিম দিক, তো পুরো মাঠ যাচ্ছে, তো কিরকম ইয়েলো কালার হয়ে আছে একদম। কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু, না, চারদিকটা একদম গ্রিন ইয়েলো হয়ে আছে। আর আমাদের বাড়িটা তো দেখলে এরকম মনে হবে অ্যামাজনের ফরেস্ট, পুরো একদম জঙ্গল জঙ্গল টাইপ। বাট আমার এরকম খুব ভালো লাগে, এরকম জঙ্গল টাইপের বাড়িগুলি আমার বেশি ভালো লাগে কেন না। একটা শান্তি আছে এরকম ধরনের আর কি, মানে নেচারের মধ্যে। আমার তো বেশ ভালো লাগে। আরো আমাদের যে দেখিয়েছিলাম তোমাদেরকে, কি বলে ওটাকে, ও, আম, এই 12 মাসের যেটা আম তোমাদেরকে দেখিয়েছিলাম, নেই আম, বান্দর নিয়ে গেছে। মানে এতটুকু এতটুকু হয়েছিল আমগুলি, ঠিক আছে, বান্দরে একদম মানে হেসে হেসে নিয়ে গেছে আমগুলি বলতে গেলে। তো যাই হোক, আহ অত্যাচার তো করে খুব, আবার খারাপও লাগে আমার ওদের জন্য, কারণ ওরা যদি গাছপালার জিনিসগুলি না খায়, মানে তাহলে ওরা খাবে কোথার থেকে, তাও না, তাই না? কারণ পৃথিবীটা তো শুধু আমাদের জন্য না, ওদের জন্য তো হয়, ওরাও তো এই পৃথিবীরই জীব। তো ওদেরকেও তো মানে দরকার আছে আর কি। আহ ফলমূল এসব তো ওরা খাবেই, ওরা তো এই বন্য প্রাণী না, এইসবই খাওয়ার জন্য ওরা। তো ওইটাই, এমনি তো অত্যাচার যখন করে খুব খুব রাগ উঠে আর কি, কিন্তু আবার যখন ভাবি তখন আর কি মানে মনে হয় যে আহ, ওরা যদি এই ফল মানে গাছের ফল টল যদি না খায়, তাহলে কে খাবে? তো এটাও ভাবি আর কি। যাই হোক, এই যে সাইডটাতে না বসা হয়, আর আমার বিকাল বেলা করে মানে বসা হয় না, কারণ টিউশন টিউশন আসে, তো ওইসব করি, একটু রেস্টও নেই কখনো, শুয়ে থেকে আজকে একটু
মানে অত শরীরটা অতটা খারাপ লাগছে না আর কি, তো ভাবলাম যে থাক, মানে রেস্ট থাক, আজকে এখানে একটু বসা যাক আর কি। নাহলে তো বিকালটা কোন মানে কোথা দিয়ে চলে যায় পারবে বোঝাই যায় না আর কি এরকম। যাই হোক, চলো ঘরে যাই, টিউশন হতে এসেই যাবে, এখন টিউশনটা করতে হবে। আর আহ ঘেমে তো পুরো যাচ্ছি এখন, পাকার গরমটা উঠছে আর কি, তো পুরো গরম লাগছে একদম প্রচন্ড। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, এই পুরো ইয়েলো হয়ে গেছে কালারটা। আর এই সাইডটাতে পুরো মেঘ আছে একদম। তো এখন সন্ধ্যা লাগবে, আর এই যে চাঁদ উঠে গেছে আকাশে। আর এরকম মেঘগুলি এরকম মনে হচ্ছে না কেউ আর্ট করে রেখেছে মেঘগুলি। আর পুরো ইয়েলো, মানে যেহেতু অস্ত হয়েছে সূর্য, তো সেই জন্য পুরো সূর্যের যেটা রশ্মি সেটা পুরো একদম মানে মানে কি হয়ে গেছে, রিফ্লেক্ট হয়ে গেছে আর কি। দারুণ লাগছে। আর এগুলি কিন্তু স্ট্যাটাস ক্লাউড, তো দেখতে বেশ ভালো লাগছে কিন্তু চারপাশটা। আমি এরকম মেঘ দেখতে আমার খুবই বেশি ভালো লাগে। আহ অসম্ভব সুন্দর লাগে মেঘ দেখতে। তো আজকে এই সাইডটাতে কিন্তু নেই, দেখো এই সাইডটাতে আকাশে মেঘ নেই, ক্লিয়ার স্কাই আছে, বাট এই সাইডে আছে মেঘটা। এই সাইডে আছে কিন্তু এই দিকেরটাই নেই, তার মানে এই জন্য চারদিকটাও এরকম ইয়েলো ইয়েলো কালার হয়ে আছে, মানে চারপাশটা অস্ত যাওয়ার এটা হয়েছে। আর চাঁদটাকেও দেখতে বেশ ভালো লাগছে, চাঁদ পেরিয়ে গেছে, এই যে, এই যে চাঁদ, বেশ ভালো লাগছে দেখতে। তো গরমে তো মানে ঘরের মধ্যে এত গরম না, থাকা যাচ্ছে না, মানে টিকা যাচ্ছে না মানে ভিতরে। তো সেই জন্য একটু বাইরে আসলাম। একটা টিউশন হলো, আর একটা আসবে, এখনো আসেনি, তো আমি ভাবলাম যে একটু বাইরে ই করে নিই, মানে হাঁটাহাঁটি একটু করে নিই আর কি। তো সেই জন্য বাইরে, আর গরমে অবস্থা মানে হালত খারাপ হয়ে আছে পুরো। আর আমাদের গাড়িটা এখানে ছিল, যে গাড়িটা গ্যারেজে দেওয়া হয়েছে ঠিক করার জন্য ওটা, তো ওই জন্য এখানে গাড়িটা নেই, এখানে এই জন্য এটা পুরো খালি খালি হয়ে আছে, গ্যারেজে নিয়ে গেছে। এই দেখো আমার স্টুডেন্ট দেওয়া গাছের মধ্যে আবার ফুল এসছে, একবার এসছিল, তারপরে মরে গেল, তারপরে আবার এসছে এই যে। আর বানর লাফালাফি করছে এদিক থেকে সেদিকে, প্রচন্ড বানর লাফালাফি করছে। চিত্রনলার গাছটা কি বিশাল হয়েছে, ঝাঁকটা দেখো, বৃষ্টিতে পুরো বেড়ে গেছে একদম গাছটা, প্রচন্ড ঝাঁকড়া হয়ে গেছে। আহ বেশ, পুরো এই জায়গাটাতে পুরো মানে ভালোটায়, মানে ভালো খানিক জায়গা মানে পুরো জুড়ে গেছে একদম গাছটায়, বেশ হয়েছে। এটা একদম চিত্রনলা, এটার থেকে চিত্রনলা বানানো হয় আর কি, চিত্রনলার গাছ এটা। খুব সুন্দর গন্ধ এটার থেকে বের, মানে চিত্রনলা এটার থেকেই বানায় আর কি, খুব সুন্দর গন্ধ। আর দেখো এই যে হলুদ কালারটা, মানে আকাশের হলুদ কালারটা পড়েছে, তো চারদিকটা ভালো লাগছে, হলুদ হলুদ পুরো। অনেকদিন হলো আর কি আমি কিচেন সাইডে যাই না, কারণ বৃষ্টির জন্য তো অনেক কি হয়ে গেছে, কি বলে জঙ্গল হয়ে গেছে আর কি, তো সেই জন্য যাওয়া হয় না। তো নীল আকাশে দেখো চাঁদ উঠে গেছে, কি ভালো লাগছে না দেখতে। ফোকাসটা অ্যাকচুয়ালি নিতে পারছে না ক্যামেরায়, তো যাই হোক, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। তো
তো নীল আকাশে আমরা তো এমনি অন্ধকার আকাশে তো চাঁদ দেখতেই পাই, বাট নীল আকাশে কিন্তু সেরকম দেখা হয় না। আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম, হাঁটাহাঁটি করতে করতে চাঁদটাকে এভাবে দেখতে পেলাম। তো নীল আকাশে চাঁদ উঠেছে, দেখতে লাগছে ভালো। তোমরা কোথায় কে আছো, এসে এসে দেখো। বাহ, সুন্দর একটা কবিতাও হয়ে গেল। আমি এটা দেখে দেখে এতক্ষণ এই কবিতাটাই ভাবলাম আর কি। দারুণ লাগলো আমারও, তো ভাবলাম তোমাদেরকেও শুনিয়ে দেই। নীল আকাশে চাঁদ উঠেছে, দেখতে লাগছে ভালো। তোমরা কোথায় কে আছো, এসে এসে দেখো। কেমন লাগছে কবিতাটা তোমাদের আমার কাউকে বলবা। আমি অ্যাকচুয়ালি অ্যাসামিজ কবিতা লিখি, মানে অসমীয়া ভাষায় আমি কবিতা লিখি। বাংলাতে সেরকম হয়নি কখনো ট্রাই করা, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই তো তো টিউশন করে উঠেছি, আর এই যে পুরো একদম গরমে পুরো ঘেমে গেছি। আর মার মোমো বানানো হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এই যে দেখো, মার মোমো বানানো হয়ে গেছে। তো ভালোই বানিয়েছে, কিন্তু দারুণ বানিয়েছে, ভেজ মোমো বানিয়েছে এখানে। তো এইভাবে গরম গরমই আছে, তো এইভাবে রেখে দিয়েছে মা, যেহেতু এখন তো খাবো না, এখন জাস্ট বিকাল হয়েছে আর কি। তো তোমাদেরকে যদি এই মোমোর রেসিপি লাগে আমাকে বলো, আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবভিয়াসলি আমি এটা খুব মানে আগ্রহত হয়ে আছি যে আমি মানে কখন এটাকে খাবো টেস্ট করে আর কি। তো আর নিশ্চয়ই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি তোমাদের চাই তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। ভালো, দারুণ বানিয়েছি কিন্তু, একদম মনে হচ্ছে বাজারেরই মোমো। অসাধারণ বানিয়েছি কিন্তু, ভালো লাগছে দেখে, তাই না? এই যে গাছের শশা তুলে আনা হলো, নাহলে তো বাদর খেয়ে ফেলবে, তো সেই জন্য তুলে আনা হয়েছে। তো এই যে এইমাত্র মা আমাকে হাতে দিল আর কি শশাটা, এটা রেখে দিব ফ্রিজে। আর এই যে গাছ থেকে আনা হয়েছে কলা পেড়ে। তো এই যে ছোট্ট একটা কলার কাঁদি হয়েছিল, তো এটা পেড়ে আনা হয়েছে। তো এটা চিনি চাম্পা কলা, কিন্তু বেশ কলাটা কিন্তু বেশ বড় হয়, তো প্রায় মালভোগের মতনই কিন্তু সাইজটা হয়ে যায় আর কি। তো এই দেখো, তো এটা আমাদের ঘরের খাবারের জন্য হয়ে যাবে কলাটা আর কি। ঘরের জিনিস, গাছের জিনিস যতটুকু হয় ততটুকুই ভালো। তো এই যে মোমো নিয়ে এসেছি সস দিয়ে, টমেটোর সস দিয়ে। তো আজকে মা অল্প করেই বানিয়েছে, তো তোমাদের সঙ্গে যদি শেয়ার করি আর কি, সেদিন বেশি করে বানাবো। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা মোমোর রেসিপি চাও না নাই। খুব সহজভাবেই কিন্তু মা এটা বানিয়েছে। আর দেখো একদম লোভনীয় লাগছে কিন্তু, এই যে পুরো লোভনীয় লাগছে একদম দেখতে। তো এখন এটা খাবো। আর রাত্রে তো আছেই আমাদের ডাল, সব তরকারি যেগুলো বানানো হয়েছিল দুপুরে, তো সেই সব দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।